অর্থাৎ সে যেহেতু শিবির করে, সুতরাং তার বিরুদ্ধে এখন যে কোনো পদক্ষেপ নেওয়াটাই যারা এই জামাতের বিরোধী বা জামাত শিবির বিরোধী তাদের জন্য যেন বৈধ হয়ে যায়। এরকম একটি প্রবণতা এবং আশঙ্কাজনক পরিস্থিতি আমরা তখন লক্ষ্য করেছি। এরকম আরো অনেকের ব্যাপারেই এই ধরনের একটি ষড়যন্ত্র আমরা দেখি। তো চলমান যে চতুর্দিক থেকে যে ষড়যন্ত্রের যে ঘনঘটা আমার বিরুদ্ধে, আমার মনে আশঙ্কা হচ্ছে যে বেশ আগে থেকেই আমার সম্পর্কে এরকম একটি পরিস্থিতি তৈরি করার জন্য, একটি মাঠ তৈরি করার জন্য যেন এরকম একটি অভিযোগ বা এরকম একটি প্রচারণা আমার ব্যাপারেও উত্থাপন করে দেওয়া হয়েছে, এবং এজন্য এমন কিছু মিথ্যা তথ্য সংযুক্ত করা হয়েছে যে সকল তথ্যগুলোর আসলে আদৌ কোনো সত্যতা নেই এবং এর কোনো সম্পৃক্ততা নেই। আমার রাজনৈতিক আইডিওলজি কি, আমার রাজনৈতিক চিন্তা ভাবনা কি এবং আমার রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড কি, এগুলো বাংলাদেশে কারো কোনো অজানা বিষয় নয়। এটা সরকার দলীয় বা প্রশাসনের যারা ন্যূনতম বাংলাদেশের ইসলামী ঘরানা সম্পর্কে কোনো ধারণা রাখেন, তারা অন্তত আমার রাজনৈতিক দর্শন বিষয়ে কোনো ধরনের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। কিন্তু এরপর দুঃখজনকভাবে কিছু অপপ্রচার এখানে চলছে। সেই অপপ্রচারের মাধ্যমে আমাকে এখানে একটি ঘায়েল করার অব্যাহত একটি প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। প্রিয় দর্শক, লক্ষ্য করুন, আমি প্রথমেই আমার যে রাজনৈতিক দর্শন এবং আমার যে চিন্তাধারা, বিশেষ করে যেহেতু এখানে যে বিষয়টিকে কেন্দ্র করে একটি ধূম্রজাল সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, সেটি হলো জামাত শিবিরের রাজনীতি বা জামাত শিবিরের প্রতি আমার মনোভাব, এই বিষয়গুলো নিয়ে ব্যাপকভাবে একটি বিভ্রান্তির জাল সৃষ্টি করার পায়তারা চলছে। আমি সেক্ষেত্রে আমার পূর্বপুরুষ থেকে এবং বিশেষ করে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে প্রাপ্ত যে রাজনৈতিক উত্তরাধিকার এবং যে রাজনৈতিক দর্শন এবং তার যে আদর্শের অনুপ্রেরণায় পরিচালিত যে কার্যক্রম, সেখানে আমি আমার রাজনৈতিক দর্শন এবং আমার বক্তব্য সুস্পষ্ট ভাষায় জাতির সামনে আমি আবারও ব্যক্ত করছি যে আমি ইসলামী রাজনীতির একজন কর্মী এবং আল্লাহর এই জমিনে আল্লাহর বিধান বাস্তবায়ন তথা খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য আমি আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমার প্রচেষ্টা এবং আমার মেহনত অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করি। এই ক্ষেত্রে রাজনৈতিক দর্শনের ক্ষেত্রে যদি আমাকে জিজ্ঞাসা করা হয় আমার রাজনৈতিক দর্শন কি, তাহলে সেটা স্পষ্ট শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক দর্শন ছিল, আমাদের পূর্বপুরুষ মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক দর্শন ছিল, হযরত মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর রহমতুল্লাহ আলাইহির যে রাজনৈতিক দর্শন ছিল, আমি সেই রাজনৈতিক দর্শনেরই একজন কর্মী। এতে বিন্দুমাত্র কোনো সংশয় অথবা বিভ্রান্তির কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আকাবির উলামায়ে দেওবন্দের যে পদাঙ্ক অনুসরণ এবং তাদের চিন্তাধারার বাস্তবায়ন, সেটার জন্যই আমি রাজনৈতিক ময়দানে দৌড়ঝাঁপ করে থাকি এবং আমার শ্রম আমি ব্যয় করে থাকি। আমাদের এই রাজনৈতিক জায়গা থেকে আমাদের পূর্বপুরুষরাও বিভিন্ন সময়ে আমাদের বড়রা হযরত মাওলানা আতহার আলী রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এবং আমাদের প্রায় সকল খতিব আজম রহমতুল্লাহ আলাই, তারা সকলেই বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে এবং বৃহত্তর পরিসরে আল্লাহর জমিনে দিনকে বিজয়ী করবার স্বার্থে তারা নিজেদের চিন্তা চেতনার সাথে পরিপূর্ণ একমত না এমন অনেকের সাথেই রাজনৈতিক সক্ষতা অথবা রাজনৈতিক লিয়াজও তারা গড়ে তুলেছেন। সেগুলো যখনই যেটা প্রয়োজন মনে করা হয় দলীয়ভাবে, পরামর্শ ভিত্তিকভাবে এবং উলামায়ে কেরামের দৃষ্টিভঙ্গির আলোকে সেটা গ্রহণ করাটাকে আমি কখনোই কোনো সমালোচনার উপযুক্ত মনে করি না। সেই সাথে এখন এই যে বিষয়টি এসেছে জামাতে ইসলামের সাথে জড়িয়ে আমাকে যেই ধরনের প্রচারণাগুলো আসছে, সেই বিষয়েও আমার বক্তব্য আমি স্পষ্ট একাধিকবার করেছি। আমাদের বক্তব্য আমি জোরালোভাবে এর পূর্বেও বলেছি যে
জামাতে ইসলামী তারা একটি রাজনৈতিক সংগঠন এবং তারা ইসলামের ক্ষেত্রেও তাদের একটি আইডিওলজি রয়েছে, তাদের একটি দর্শন রয়েছে। বিশেষ করে তারা মরহুম মাওলানা মওদুদী সাহেব, আবুল আলা মওদুদী সাহেবের তারা চিন্তা দর্শন লালন করে থাকে এবং তার ফলো করে থাকে, তাকে ফলো করে থাকে। এছাড়াও জামাতে ইসলামের রাজনৈতিক দর্শনের মধ্যে আরো তারা সাংগঠনিকভাবে বিভিন্ন চিন্তা লালন করে থাকে। এই সকল চিন্তাগুলোর ব্যাপারে ইতিপূর্বেও আমি জামাতের ব্যাপারে আমার বক্তব্য স্পষ্ট করেছি যে আমি চাই যে যদি বৃহত্তর পরিসরে বাংলাদেশে সকল যারা ইসলামের নামে বাংলাদেশে কাজ করছেন সকলকে নিয়ে বৃহত্তর কোনো ঐক্যের মঞ্চ যদি কখনো তৈরি হয়, তাহলে সেই ঐক্যের ব্যাপারে অতীতে আমাদের পূর্বসূরীরা যেভাবে করেছেন তাদের সেই নীতি এবং আদর্শের আলোকে ভবিষ্যতেও কোনো বৃহত্তর ঐক্যের ক্ষেত্রে যতগুলো স্কুল অফ থট বাংলাদেশে রয়েছে ইসলামের দৃষ্টিকোণ থেকে, যেমন সালাফি রয়েছে, আহলে হাদিস রয়েছে, ওখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত নামে বেরলভি জামাত যারা রয়েছে সেই জামাত সহ, এবং এদিকে জামাতে ইসলাম, তারপরে এদিকে দেওবন্দি ঘরানা, সবগুলো ঘরানার সমন্বয়ের যদি কখনো কোনো পরিবেশ তৈরি হয়, যেমনটি আমাদের উপমহাদেশে হযরত মাওলানা ফজলুর রহমান রহমতুল্লাহ দামাত বারাকাতুহুমুল আলিয়া তিনি মুত্তাহিদা মজলিসে আমলের মাধ্যমে ইসলামের নামে সকল পক্ষগুলোকে একীভূত করে দীর্ঘমেয়াদী একটি পথযাত্রায় তারা বেশ সাফল্য অর্জন করেছেন এবং ইসলামকে রাজনৈতিকভাবে রাষ্ট্রের মধ্যে একটি শক্তিশালী জায়গায় তারা উন্নীত করতে সক্ষম হয়েছেন। এবং তারা সেই তাদের বৃহত্তর ঐক্যের মধ্যে আমাদের দেশের তুলনায় আরো অনেক বেশি আকীদাগত এবং ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে কঠোর বিরোধী পক্ষ শিয়াদেরকেও সেখানে অন্তর্ভুক্ত করেছেন। মাওলানা মওদুদী সাহেবের অনুসারী জামাতকে যেরকম অন্তর্ভুক্ত করেছেন, কাজেই সেই ধরনের মাওলানা ফজলুর রহমান সাহেবের আদর্শে অথবা তার চিন্তাধারায় যদি আমাদের দেশেও হাক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে বৃহত্তর এই ধরনের কোনো ঐক্যের প্ল্যাটফর্ম কখনো তৈরি হয়, বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায় ইসলামকে প্রতিষ্ঠিত করবার সেই প্রয়াসে অবশ্যই আমার অংশগ্রহণ এবং আমার সহযোগিতা, আমার সর্বাত্মক এই চেষ্টা সেই বিষয়ে অবশ্যই থাকবে। সেটি একটি ভিন্ন বিষয়। কিন্তু এছাড়া দল এবং আদর্শগত জামাতে ইসলামের ব্যাপারে আমাদের বক্তব্য পরিষ্কার। আমি ইতিপূর্বেও একাধিক বক্তব্যে জামাতে ইসলামের প্রতি দুটি বিষয়ে আমার দ্ব্যর্থহীন বক্তব্য রেখেছি এবং তাদের প্রতি আহ্বানও রেখেছি। সেটিকে তারা যেভাবেই গ্রহণ করুক, সেটিকে তারা ভালোভাবেও গ্রহণ করতে পারে, অথবা কেউ কেউ দেখেছি আমার সেই বক্তব্যের সমালোচনাও করেছে। আমার সেই বক্তব্যটি শুধুমাত্র নসিহার জায়গা থেকে, জামাতে ইসলামের প্রতি কল্যাণকামিতার জায়গা থেকে আমরা বলি যে তারা তাদের দুটি বিষয়ে যদি সুন্দরভাবে তাদের অবস্থানকে আরেকটু স্বচ্ছ এবং আরো সুচিন্তিত মতামতের দিকে তারা আসতে পারে, তাহলে আমরা আশা করব তাদের দ্বারাও আরো বড় কাজ হবে। তার মধ্যে একটি হলো মাওলানা মওদুদী সাহেবের যে সকল চিন্তা এবং তার যে সকল দর্শনগুলো, তার যে সকল বক্তব্যগুলো উপমহাদেশের হাক্কানি উলামায়ে কেরামের সাথে মতপার্থক্যপূর্ণ রয়েছে, এবং মাওলানা মওদুদী সাহেবের যে বক্তব্যগুলোকে আলেম উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর দৃষ্টিতে তারা সেটাকে সঠিক নয় বলে ব্যক্ত করেছেন, তার সেই ভুল বক্তব্যগুলো থেকে, তার সেই ভুল আকীদাগুলো থেকে, তার সেই ভুল দর্শনগুলো থেকে জামাতে ইসলাম যদি নিজেদেরকে স্পষ্টভাবে তা সম্পর্কচ্যুত ঘোষণা করে অথবা সেই ভুল বক্তব্যগুলোকে যদি প্রত্যাখ্যান করে, তাহলে আমি মনে করি যে বাংলাদেশের আলেম সমাজ জামাতে ইসলাম সম্পর্কে তাদের যে নেতিবাচক অবস্থান সেটিও পুনর্মূল্যায়িত হবে এবং উলামায়ে কেরামের সাথে তাদের যে মতপার্থক্য রয়েছে সেই মতপার্থক্য দূরীভূত হওয়ার একটি ক্ষেত্র তৈরি হবে। সেই সঙ্গে জামাতে ইসলামের দলগতভাবে, বিশেষ করে বাংলাদেশ জামাতে ইসলামের দলগতভাবে 1971-এর স্বাধীনতা যুদ্ধের সময় যে তাদের যে ভূমিকা, সেই ভূমিকা বিষয়েও তাদের দলীয় সুস্পষ্ট কোনো একটি দিক নির্দেশনা যদি তাদের নেতাকর্মীদের সম্মুখে আসে, তাহলে সেটিও বাংলাদেশের তাদের রাজনীতির জন্য অনুকূল হবে। তাদের যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে 71-এর ভূমিকার দিক থেকে দলগতভাবে, তাহলে সেটিও জাতির সামনে তারা যদি
দুঃখ প্রকাশ করে নেয়, তাহলে তাদের সেই অধ্যায়টিও সমাপ্ত হতে পারে। এটি হলো জামাতে ইসলামের ব্যাপারে আমার স্পষ্ট বক্তব্য এবং একাধিকবার ইতিপূর্বে আমি ব্যক্ত করেছি। কাজেই সেক্ষেত্রে আমার এই ধরনের স্পষ্ট রাজনৈতিক অবস্থান থাকা সত্ত্বেও আমার কিছু সুমানুদ্দায়ী বা আমাদের মহলেরই কিছু ঘাপটি মেরে থাকা ষড়যন্ত্রকারী কিছু ঈর্ষাপরায়ণ শত্রুতা করে আমার সম্পর্কে প্রশাসন সহ প্রচার মাধ্যম সহ বিভিন্ন জায়গায় আমার ব্যাপারে এমন কিছু অপপ্রচার তারা চালাচ্ছে, এবং তাদের সেই অপপ্রচারগুলো এতটাই নির্লজ্জ এবং এতটাই ঘৃণ্য যে সেগুলো আসলে নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই। তারা বলতে বলতে আমার পারিবারিক বিষয় সম্পর্কেও সুস্পষ্ট মিথ্যা কিছু তথ্য ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে, এবং এই মিথ্যাগুলো এতটাই প্রচার করা হচ্ছে যে গোয়েবলসের যে মূল থিওরি ছিল আমরা জানি যে একটি মিথ্যাকে 100 বার বললে 100 বার একটি মিথ্যা কথা বলার দ্বারা সেটি সত্যে পরিণত হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে আমার ব্যাপারেও এমন কিছু মিথ্যা কথা বারবার, শতবার, হাজারবার বলে সেটিকে যেন এখন সত্যে পরিণত করা হয়েছে। সেটি হলো বিশেষভাবে আমার যে পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা আমার যে পারিবারিক সম্পর্ক, আমার এই ঔরসগত পারিবারিক ব্যাকগ্রাউন্ড। তো শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই তার সম্পর্কে এবং তার চিন্তা দর্শন সম্পর্কে এদেশের মানুষকে আমার পক্ষ থেকে কিছু বলা মানে হলো দিবালোকের সময় সূর্যের পরিচয় করিয়ে দেয়া। বাকি আমার যে সম্পর্কের আরেকটি দিক রয়েছে, যেটি আমার বৈবাহিক সম্পর্ক, অর্থাৎ যেখানে আমার দাম্পত্য সম্পর্ক হয়েছে, আমার শ্বশুর পরিবার সম্পর্কে বেশ কিছু বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে, এবং দুঃখজনকভাবে আমাদের আলেম ওলামাদের মধ্যে থেকেও কিছু মানুষ তারা এই নির্লজ্জ মিথ্যাচারটি অবলীলায় করে গেছেন। যেমন আমাদের দেশের একজন বর্ষিয়ান আলেমে দ্বীন মাওলানা দেলোয়ার হোসেন সাইফি, তিনি তার বেশ কিছু বক্তব্যে এই ধরনের কথা স্পষ্টভাবে বলেছেন। এছাড়া গত কয়েকদিন আগে আমাদের দেশের একজন প্রখ্যাত ওয়াইজ মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক, সেও এক জায়গায় এমন আলোচনায় আমার সম্পর্কে এবং আমার পরিবার সম্পর্কে এই বিভ্রান্তিকর তথ্যটি পরিবেশন করেছে। এছাড়া আমাদের কাছে সংবাদ আসে যে আমাদের ঘরানার অনেকেই যারা আমার প্রতি কিছুটা ঈর্ষাপরায়ণ, তারাও অবলীলায় এই কথাগুলো মানুষের কাছে বলে থাকে। আমার শ্বশুর পরিবারটিও এমন কোনো পরিবার নয় যে যাদের ব্যাপারে তথ্য জানাটা খুব সমস্যাপূর্ণ। আমার শ্বশুর তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু তাহের। তার সম্পর্কে বাংলাদেশের এই সেনাবাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনী সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিবর্গই তার সম্পর্কে স্পষ্ট জানতে পারেন যে তার ব্যাকগ্রাউন্ডটা কি, তিনি কে। শুনছি তাকে জামাতের রোকন বানিয়ে দেয়া হচ্ছে, তিনি জামাতের রোকন। তো এই যে তার সম্পর্কে এই ধরনের কিছু প্রচারণা, সেটি জামাতের রোকন হওয়া না হওয়া একজন মানুষের জন্য কেমন সেটি ভিন্ন প্রসঙ্গ, কিন্তু বাস্তবতা কি? আমার শ্বশুর সম্পর্কে সুস্পষ্ট যেটা বক্তব্য সেটা হলো যে লেফটেন্যান্ট কর্নেল আবু তাহের সাহেব তিনি কখনোই কোনো রাজনৈতিক দলের সাথে দূরতম কোনো সম্পর্কেও জড়াননি, কখনোই। এটাই হলো তার দীর্ঘ তার জীবনের ইতিহাস। তিনি এই সশস্ত্র বাহিনীতে দীর্ঘদিন সেবা দিয়েছেন, অফিসার হিসেবে, সৎ অফিসার হিসেবে ভূমিকা পালন করেছেন, এবং তার দিনদারির যে সূত্র সেটা হলো তিনি দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে সর্বপ্রথম তিনি দ্বীনের পথে এসেছেন। তিনি এবং তার ফ্যামিলি তারা প্রথমে এই দাওয়াত এবং তাবলীগের সাথে সম্পৃক্ত ছিলেন, এবং এখনো পর্যন্ত তিনি দাওয়াত এবং তাবলীগের মেহনতের সাথে নিয়মিতভাবে সম্পৃক্ত রয়েছেন। প্রতি বছরই তিনি চিল্লায় সময় দিয়ে থাকেন এবং দাওয়াত এবং তাবলীগের স্থানীয় মশওয়ারা সহ সকল কাজে কর্মে তিনি সম্পৃক্ত থাকেন। এটি হলো তার দিনদারির একটি বুনিয়াদ। দ্বিতীয় হলো তিনি যে চরমনাইয়ের মরহুম ইসহাক রহমতুল্লাহ আলাইহির যে প্রধান খলিফা ছিলেন, টেকেরহাটের পীর সাহেব নামে খ্যাত মরহুম হযরত মাওলানা দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহি, সেই দেলোয়ার হোসেন আনসারী রহমতুল্লাহ আলাইহির একজন ভক্ত এবং তার মুরিদ ছিলেন, তার হাতে বায়াত ছিলেন, এবং সেখানে তিনি তরিকতের মেহনত করেছেন, এবং তিনি সেখানে জিকির আজকারের ওয়াজায়েফ নিয়ে তিনি এখনো মেহনত করেন। তিনি যে এলাকায় অবস্থান করেন
ক্যান্টনমেন্ট অঞ্চলের বেশ অনেকগুলো মসজিদে তিনি নিয়মিত জিকিরের হালকা কায়েম করে থাকেন। তো তার নেতৃত্বে হালকায় জিকিরগুলো হয়ে থাকে, সেই এলাকার সকল মানুষ এ ব্যাপারে অবগত রয়েছে। কাজী এই ধরনের একজন যিনি তরিকতের মেহনতকারী, দাওয়াত এবং তবলিগের সাথী, সেই লোকটাকে, যিনি কখনোই কোনো রাজনৈতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হননি, তিনি কখনোই কোনো দলের প্রাথমিক সদস্য হননি, এরকম একজন লোককে একটি রাজনৈতিক দলের সর্বোচ্চ ফোরামের সদস্য বলে আখ্যায়িত করা, এটিকে আমি কি ধরনের মিথ্যাচার বলবো? এই কথা মাওলানা দেলোয়ার হোসেন সাইফি সাহেবও বলেছেন এবং মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকও সে এই কথা বলেছে। এই যে কথাগুলো আমাদের মহল থেকেও কিছু লোক বলছেন এবং তারা বিভিন্ন জায়গায় কথাগুলো এমনভাবে প্রচার করছেন যে এই মিথ্যা কথাটি শতবার বা হাজারবার বলার কারণে এখন এটি একটি সত্যে পরিণত হয়েছে। তারপরে আমার পরিবার এবং আমার আহলিয়া মোহতারামা, আমার বাচ্চার মা সম্পর্কে, আমার স্ত্রী সম্পর্কেও এমন ধরনের মিথ্যাচার করা হচ্ছে। এটা স্পষ্ট কথা যে আমার যেই স্ত্রী শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পুত্রবধূ, এমন একটি পরিবারের একজন পুত্রবধূ সম্পর্কে মুখ খোলার সময় মাওলানা দেলোয়ার হোসেন সাইফি সাহেব, আপনাদের মুখ একটু কেঁপে উঠলো না, বুকটা একটু কেঁপে উঠলো না? শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পরিবারের ব্যাপারে আপনি মন্তব্য করতে গিয়ে এতটুকু সতর্কতা অবলম্বন করার প্রয়োজনীয়তা আপনি অনুভব করলেন না? আপনি একটু জেনে নিতে পারতেন যে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পরিবার বাংলাদেশে কোনো অখ্যাত পরিবার নয়। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব এই কথা বলে বসলেন নির্দ্বিধায়, অথচ তিনি এটা জানতে পারতেন যে শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির পুত্রবধূ বাস্তবিক পক্ষেই তাদের পারিবারিক এমন কোনো বিষয় রয়েছে কিনা। আমার স্ত্রী সে কোনো ছাত্রী সংস্থার বা ছাত্রী সংগঠনের কোনো প্রাথমিক সদস্য পূরণ করা তো দূরের কথা, সংগঠনের নামও সে কোনোদিন শুনেনি। এমন একজন মানুষকে সেই দলের একজন নেত্রী বানিয়ে দেওয়া হচ্ছে। এই হলো আমাদের দেশের অবস্থা। আমাদের এই আলেম ওলামাদের এই সকল দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা এবং এই দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের কারণে আমরা লক্ষ্য করছি যে সাধারণ মানুষের আলেম সমাজের প্রতি যে বিরূপ মনোভাব তৈরি হয়, যে আলেম ওলামা যদি এতটা দায়িত্ব জ্ঞানহীন হয় তাহলে এটা কিভাবে তারা সমাজে নেতৃত্ব দিবেন। কাজে আমার এই বক্তব্যের পর আমি স্পষ্টভাবে চাইব, বিশেষ করে যে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব, তিনি যদিও একটি খাস বৈঠকে বলেছেন, কিন্তু তার কথাটি এখন আর খাস বৈঠকে নেই, সেই কথাটি সারা দেশের সামনে প্রচারিত হয়েছে। সুতরাং তিনি আমার ব্যাপারে তার বক্তব্য পরিষ্কার করবেন এবং দেলোয়ার হোসেন সাইফি সাহেব তিনিও আমার এই ব্যাপারে আমি যা বললাম তিনি প্রয়োজনে আমার সঙ্গে আলোচনা করবেন, অথবা সে বিষয়ে তিনি যাচাই করার প্রয়োজন হলে তিনি যাচাই করবেন, এরপরে তিনি তার অবস্থান পরিষ্কার করবেন। যদি তারা এই কাজটিকু না করেন তাহলে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির অন্তত যারা ছাত্র শিষ্য এবং তার ভক্ত যারা তাকে মহব্বত করতেন, ভালোবাসতেন, আমি সেই সকল আলেম ওলামাদের কাছে এই বিষয়টি আমি আপনাদের সদয় বিবেচনার জন্য রাখলাম যে আপনারা এই বিষয়ে আপনারা বিচার করবেন যে কেন শাইখুল হাদিস পরিবার সম্পর্কে এই অপপ্রচার, কেন শাইখুল হাদিস পরিবার সম্পর্কে এই মিথ্যাচার, কেন মানুষের ব্যাপারে এই বিভ্রান্তি ছড়ানো হলো। এই বিভ্রান্তিটার ব্যাপারে আমি এই জন্য কথা বলছি কারণ এই বিভ্রান্তিটা সহই গোটা ষড়যন্ত্রে দানা বেঁধে উঠেছে। হাটহাজারী মাদ্রাসা এবং হেফাজতে ইসলাম সহ যেই অচল অবস্থার সৃষ্টি হয়েছিল এবং সেই অচল অবস্থার মধ্য দিয়ে আমরা জানি একটি বড় ধরনের পরিবর্তন হয়েছে। হাটহাজারী মাদ্রাসার ছাত্রদের বিদ্রোহ হয়েছে। আমি বিভিন্ন জায়গা থেকে নির্ভরযোগ্য সূত্রে আমার কাছে তথ্য এসেছে যে সেই বিদ্রোহের জন্যও যারা সেই বিদ্রোহের বা সেই ছাত্র আন্দোলনের কারণে যারা উৎখাত হয়েছে তারাও এজন্য আমাকে প্রধানত দায়ী করছেন। আমি এটাও ভেবে পাই না যে এর কারণটা কি, কেন প্রতিটি ক্ষেত্রে আমাকেই প্রধানত তারা প্রতিপক্ষ হিসেবে সাব্যস্ত করছেন। আমি স্পষ্ট বলছি, হাটহাজারী মাদ্রাসার ছাত্র আন্দোলন সম্পর্কে সারা দেশের সাধারণ আলেম এবং ছাত্র সমাজের যে অনুভূতি সেটাই আমার অনুভূতি। আমিও এর চেয়ে এর সঙ্গে বেশি কিছু সম্পৃক্ত নই। আমরা মনে করি যে সেই ছাত্র আন্দোলনটি কিছু বিষয় শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফী রাহিমাহুল্লাহ তাআলার সঙ্গে তাদের আচরণগত কিছু বিষয় নিয়ে প্রশ্ন রয়েছে, সেই জায়গাগুলো বাদ দিলে গোটা আন্দোলনকে অবশ্যই একটি ইতিবাচক আন্দোলন হিসেবে দেখতে হবে। বাংলাদেশের ইতিহাসে যতগুলো সফল ছাত্র আন্দোলন
এবং যতগুলো কার্যকর ছাত্র আন্দোলন রয়েছে, হাটহাজারী মাদ্রাসার এই আন্দোলনটাকেও সেরকমই একটি সফল আন্দোলন বলতে হবে, যে আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের 99.99% আলেম এবং ছাত্র সমাজের যে স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস সেই আন্দোলনের সপক্ষে প্রকাশ পেয়েছে, সে কথা বলতে আমাদের কোনো দ্বিধা নেই। কাজেই সেখানে আমার বক্তব্য শুধু ততটুকুই, আমি সেই আন্দোলনের আগাগোড়া সম্পর্কে কিছুই জানি না। আমি ঢাকায় অবস্থান করি এবং আমার নিজস্ব যেই কার্যক্রম রয়েছে, আমার সেই গণ্ডির মধ্যে থেকেই আমি আমার কার্যক্রম পরিচালনা করছি। আমার মাদ্রাসা রয়েছে, আমার শিক্ষকতা রয়েছে, আমার লেখালেখি রয়েছে, পত্রিকার সম্পাদনা রয়েছে এবং আমার নিজস্ব সংগঠন পরিচালনা রয়েছে। এই সকল কার্যক্রমগুলো পরিচালনা করে এর বাইরে ভিন্ন কোনো কার্যক্রমের সাথে সম্পৃক্ত হওয়ার অবকাশ আমার জন্য খুবই সীমিত রয়েছে। তবে হ্যাঁ, আমি আগাগোড়াই ওই সময়টায় আল্লামা জুনায়েদ বাবু নগরী দামাত বারাকাতুহুমুল আলিয়া, ওনার যে অবস্থান, ওনার যে বক্তব্য, সেটার বলিষ্ঠ সমর্থক ছিলাম এবং ওনার অবস্থানকেই আমি যৌক্তিকভাবে এবং দালিলিকভাবে প্রামাণিকভাবেই আমি সঠিক মনে করেছি। এজন্য আল্লামা জুনায়েদ বাবু নগরীর পাশে দাঁড়িয়েছি এবং দ্ব্যর্থহীন ভাষায় আমি ওনার সপক্ষে আমার লেখালেখি এবং আমার বক্তব্যকে আমি অব্যাহত রেখেছি। এবং আল্লামা জুনায়েদ বাবু নগরীর ছেলের এই অলিমা অনুষ্ঠানে শুধু ঢাকা থেকে হুজুরের অনুরোধে আমরা বাবুনগরে উপস্থিত হয়েছি এবং সেখানে আমি উপস্থিত জনতাকে উদ্বুদ্ধ করেছি বাবুনগরের মানুষ যেন এবং চট্টগ্রামের মানুষ যেন বিশেষ করে আল্লামা জুনায়েদ বাবু নগরীকে তার সত্য এবং সঠিক পথে এই অবিচলতায় তারা যেন তাকে সাহস যোগায় এবং তারা যেন তাকে সহযোগিতা করে। আমার এই বক্তব্যগুলো এবং আমার এই অবস্থানগুলোর কারণে যারা সেই ছাত্র আন্দোলনে উৎখাত হয়েছে এবং যারা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ তাআলার মাধ্যমেই যাদের রাজনৈতিক যেই ইসলামী রাজনীতিতে তাদের যে অবস্থান সেটা ধিকৃত হয়েছে, প্রত্যাখ্যাত হয়েছে, সেই পরাজিত মহলটিও আজকে আমরা লক্ষ্য করছি যে এই ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত হয়েছে। মাওলানা হাফিজুর রহমান সিদ্দিক সাহেব তাদের সাথে ওঠা বসা করেন, এর স্পষ্ট বিভিন্ন প্রমাণ আমাদের কাছে রয়েছে। চট্টগ্রামের একজন স্থানীয় সংসদ সদস্য এবং ঢাকার কুমিল্লার মেঘনাপাড়ের একজন ব্যক্তি, তারা সহ এবং প্রশাসনেরও কিছু মানুষ তাদের সাথে সম্পৃক্ত। তারা একটি চক্র তৈরি করে মনে হচ্ছে রাষ্ট্র এবং সরকারকে আমার ব্যাপারে বিভ্রান্ত করছে। এবং সর্বশেষ যে ইস্যু, এই যে ভাস্কর্য ইস্যুতে আমাদের বক্তব্য পরিষ্কার। ভাস্কর্য ইস্যুতে আজকে নতুন কথা বলছি না আমি মামুনুল হক, বরং ভাস্কর্য ইস্যুতে আমাদের সকল বর্তমান এবং আমাদের পূর্বসূরি আলেমগণ অত্যন্ত দ্ব্যর্থহীন এবং কঠোর বক্তব্য তারা রেখেছেন। সুপ্রিম কোর্টের প্রাঙ্গণে যখন থেমিস দেবীর ভাস্কর্য স্থাপন করা হলো, সেটা নিয়ে কি আন্দোলন হয়েছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তার জীবন সায়ান্নে শিখা চিরন্তন, শিখা অনির্বাণ এবং ঢাকার শহরে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের বিরুদ্ধে তিনি ব্যাপক আন্দোলন করে গেছেন। কাজেই ভাস্কর্য বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলনটি নিছক আমরা আমাদের ইমানের জায়গা থেকে করছি, ভাস্কর্যের বিরুদ্ধে কথা ইমানের জায়গা থেকে করছি। এবং বিশেষ করে বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, যিনি একজন মুসলিম নেতা হিসেবে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এবং আমরা আশা করি যে তিনি ঈমান নিয়ে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করবেন, সেই দোয়া করি। কিন্তু এরকম একজন মরহুম একজন মুসলিম ব্যক্তির ভাস্কর্য তৈরি করে কবরের মধ্যে তাকে একটি বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়া এবং আল্লাহর সম্মুখে তাকে লজ্জিত করার এই যে প্রবণতা, এই প্রবণতা থেকে আমরা নসিহা করছি সরকারকে, আমরা নসিহতের ভাষায় বলছি সরকার যেন এই কাজ থেকে বিরত থাকে। এবং বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বলছি, আমি আবারও বলছি, আজকের বক্তব্যের মাধ্যমে বলছি যে অন্য রাজনৈতিক শুধুমাত্র স্বার্থের কথা চিন্তা করতে পারে, কিন্তু আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব আপনার পিতার প্রতি আপনার যে হৃদয়ের মমতা থাকা কথা, সেই জায়গা থেকে আপনি চিন্তা করুন। এবং এটা সন্দেহাতীত ভাবে কথা যে যদি বঙ্গবন্ধুর ভাস্কর্য তৈরি করা হয় বা হয়েছে, এ কারণে অবশ্যই তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্মুখে মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব লজ্জিত হয়েছেন এবং সেখানে আল্লাহর পক্ষ থেকে তাকে কঠোর এখানে জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হয়েছে, যেটি বুখারী শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে স্পষ্ট ভাষায় বর্ণিত রয়েছে যে ইন্নাল মাইয়িতা লা ইউআযাবু বিবুকাইল হাইয়্যি আলাইহি। এই ধরনের অপকর্মের কারণে মৃত ব্যক্তিদেরকে আল্লাহর সম্মুখে জবাবদিহিতার সম্মুখীন হতে হয়।
সেই জায়গাটা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমি বলবো, অনুরোধ করব, আমার কণ্ঠ চেপে ধরা হলেও আমি আমার হৃদয়ের স্পন্দন থাকা পর্যন্ত কথা আমি তাদেরকে বলবো, অনুরোধ করব যে এই বিপজ্জনক, বিশেষ করে মানুষ মরণশীল, আপনাকেও আজ না হোক কাল মরতে হবে, মৃত্যুর বরণ করার পরে আপনার অনুসারীরা আপনার নামে ভাস্কর্য তৈরি করবে, তখন আপনাকেও আল্লাহর সম্মুখে গিয়ে হাজির হতে হবে এবং এর জন্য কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। আজকে আমাদের এই কথাগুলো আপনাদের কাছে খারাপ লাগতে পারে, তিক্ত লাগতে পারে, কিন্তু সেই দিন ইনশাআল্লাহ আমাদের এই কথাগুলোর যৌক্তিকতা বুঝে আসবে যেদিন আপনি আল্লাহর সম্মুখীন হবেন এবং মুখোমুখি দাঁড়িয়ে আপনাদের এই সকল কর্মকাণ্ডগুলোর জবাব আপনারা দিবেন। এবং আমি আশা করি আমাদের স্পষ্ট বক্তব্যের কারণে আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে প্রদত্ত আমানতের ভিত্তিতে আমরা যে নসিহার দায়িত্ব পালন করছি এটি আমার নাজাতের জরিয়া হবে। এবং এটির কারণে দুনিয়াতে আমার যতই বিপদ আপদ আসুক না কেন, আমার উপর যতই হুমকি ধমকি আসুক না কেন, আমার যতই প্রতিকূলতা আমার সম্মুখে আসুক না কেন, ইনশাআল্লাহ ইমানের এই আহ্বান থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হওয়ার কোনো সুযোগ এবং কোনো অবকাশ আমার নেই। আমি মনে করি বর্তমান বাংলাদেশের উলামায়ে কেরাম যারা আছেন তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে এই যে ভাস্কর্যের বিরুদ্ধে বলবার কারণে আজকে যদি আমাদেরকে আমাদের কণ্ঠকে রোধ করে দেওয়ার চেষ্টা করা হয় এবং সেটাকে যে কোনো অজুহাতে যদি এখন তারা বাস্তবায়ন করে ফেলতে পারে, তাহলে আগামী দিনে উলামায়ে কেরাম আপনারাও প্রস্তুত হন যে এর জন্য ভয়াবহ কোনো পরিস্থিতি আপনাদেরকে সম্মুখীন হতে হবে। আমরা আমাদের পূর্বসূরীদেরকে দেখেছি, যখনই ইতিপূর্বে এই ধরনের কোনো অভিলাষ সরকারের পক্ষ থেকে অথবা বিশেষ করে সরকারের মধ্যে ঘাপটি মরে বসে থাকা দেশ, জাতি এবং ইসলামের যেই শত্রু মহলটি রয়েছে, তারা যখনই এমন কোনো ষড়যন্ত্রের জাল বুনবার চেষ্টা করেছেন, তখন আমাদের উলামায়ে কেরাম অতীতে ঐক্যবদ্ধভাবে সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করেছেন। আজকে যেই ষড়যন্ত্র দানা বাঁধছে মরহুম মুফতি ফজলুল হক আমিনী রহমতুল্লাহ আলী সম্পর্কে সরকারের ভূমিকা এবং সর্বশেষ জীবনে তাকে যে জুলুম এবং নির্যাতন করে ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, সেই কথা থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। কাজেই আমি মনে করি যে আজকে যেই অবস্থান, যেই পরিস্থিতি তৈরি করা হয়েছে, এটি বাংলাদেশের আলেম সমাজের জন্য অশনি সংকেত। যারা এই ষড়যন্ত্রের সাথে আমাদের মহল থেকে জড়িত আছেন তাদেরকে উলামায়ে কেরাম জিজ্ঞাসাবাদ করুন, তাদের কাছ থেকে এই বিষয়ে তথ্য আপনারা সংগ্রহ করুন যে কেন এই ষড়যন্ত্র, কেন তারা এই চক্রান্ত করছে। সত্যকে সত্য বলুক, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, সাদাকে যেমন সাদা বলতে হবে, কালোকেই শুধু কালো বলতে হবে। সাদাকে আপনি কালো বলে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা, মিথ্যাচারের মাধ্যমে আলেমদের মধ্যে পারস্পরিক বিভেদ তৈরি করা, এটি গৃহীত এবং অত্যন্ত ঘৃণিত এবং গর্হিত একটি কাজ হবে। প্রিয় দর্শক, এই জায়গা থেকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আবারও আমার বক্তব্য স্পষ্ট করছি এবং সরকারকে স্পষ্টভাবে আমি আমার বার্তা পৌঁছে দিচ্ছি, সেটা হলো এই যে আপনারা যদি রাষ্ট্রীয় সকল শক্তি নিয়ে বঙ্গবন্ধু অথবা গোটা দেশকে ভাস্কর্যময় করে তুলবার চেষ্টা করেন, আপনারা যদি মূর্তিতে দেশের মোড়গুলোকে ছেয়ে ফেলেন, যদি ঢাকার শহর মসজিদের শহরের এই পরিচিতি মুছে ফেলে এটাকে যদি আপনারা ভাস্কর্য বা মূর্তির শহর বানান, আপনারা এক গাল গল্প তৈরি করেছেন যে ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে। ভাস্কর্য এবং মূর্তির মধ্যে পার্থক্য রয়েছে বাংলা ভাষার কোনো অভিধান থেকে এই কথা প্রমাণ করতে পারবেন না। হ্যাঁ, যেটা আপনারা বলতে পারেন সে কথাটুকু আমাদের কাছ থেকে শুনে রাখুন, সেটি হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে পার্থক্য রয়েছে। ভাস্কর্য এবং মূর্তির মধ্যে কোনো পার্থক্য নেই। ভাস্কর্য যা, মূর্তিও তা। হ্যাঁ, পার্থক্য যদি থেকে থাকে সেটা হলো ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে পার্থক্য আছে। আপনারা এই কথা বলুন যে আমরা প্রতিমা বানাচ্ছি না, কিন্তু আপনারা কেন এই কথা বলেন যে আমরা মূর্তি বানাচ্ছি না? এটা স্পষ্ট একটা মিথ্যাচার, মানুষের সাথে প্রতারণার শামিল, জনগণকে ধোঁকা দেওয়ার নামান্তর। এটি সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে কথা আসছে। এটি ভাষাগত একটি অজ্ঞতারও পরিচায়ক। একটি ভাস্কর্য এবং মূর্তি এক এবং অভিন্ন জিনিস, তবে হ্যাঁ কিছুটা তার পার্থক্য তারতম্য থাকলে রয়েছে ভাস্কর্য এবং প্রতিমার মধ্যে। আপনারা হয়তো প্রতিমা বানাচ্ছেন না, কিন্তু ইসলামের 4 মাযহাব, এমনকি আজকে যেই দালাল মহলকে তৈরি করে মিডিয়ার সামনে তাদেরকে দিয়ে বক্তব্য দেওয়া হচ্ছে যে ভাস্কর্যের ব্যাপারে ইসলামের কোনো আপত্তি নেই, আমি শপথ করে বলতে পারি, দ্ব্যর্থহীনভাবে ওপেন চ্যালেঞ্জ ঘোষণা করতে পারি যে যতগুলো স্কুল অফ থট রয়েছে, যারা ইসলামের ন্যূনতম ইসলামের সাথে সম্পৃক্ততা রয়েছে, কোরআন সুন্নাহকে অনুসরণ করে, এমনকি বেরেলভি
জামাত যারা রয়েছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাত নামে বাংলাদেশে যারা কাজ করছে, সেই সুন্নি অথবা আপনি বেরলভি যেই বলেন, আহলে হাদিস, সালাফি বলেন, হানাফি বলেন, যে কোনো মহলের আলেম সমাজের কাছ থেকে আপনারা এই ফতোয়া আনেন। আপনারা বাংলাদেশের গ্রহণযোগ্য আলেম ওলামা ইকরাম, বিশেষ করে যাদেরকে সরকারও গণ্য করে থাকেন, সমীহ করে থাকেন, হযরত মাওলানা ফরিদউদ্দীন মাসউদ সাহেবকে জিজ্ঞাসা করেন, মাওলানা মুফতি রুহুল আমিন সাহেব গহরডাঙ্গার, ওনাকে জিজ্ঞাসা করেন যে ভাস্কর্যের যে নামে মূর্তির বানানোর এই যে বৈধতা, এটি কোরআন সুন্নাহর দৃষ্টিতে একচুল পরিমাণ কোনো বৈধতা রয়েছে কিনা। বরং হাদিসের মধ্যে স্পষ্টভাবে বলা হয়েছে যে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাফফিরুন, ভাস্কর্য নির্মাণ করা কিয়ামতের দিন সবচেয়ে কঠোর শাস্তির উপযোগী একটি অপরাধ। যারা এই কাজ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে কঠিন সাজা দিবেন। কাজেই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আজকে ভাস্কর্য নির্মাতা, আপনি এই ভাস্কর্য নির্মাণের কারণে আপনি যদি এই কাজ থেকে তওবা না করেন এবং এ থেকে যদি আপনি নিজেকে প্রত্যাহার না করেন, তাহলে আল্লাহ রসুলের হাদিসের ভাষ্য অনুযায়ী কথা বলতে বাধ্য যে আপনিও সেই আল্লাহ রসুলের কঠিন ওয়াইদ এবং কঠিন ধমকের সম্মুখীন আপনি হবেন। আমরা এই কথাগুলি আপনাদেরকে বলছি, আমরা আপনাদের শত্রু নই, বরং আমরা আপনাদেরকে নসিহা করছি, আমরা আপনাদের কল্যাণকামিতা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আদ-দীনু আন-নাসিহাতু লিআইম্মাতিল মুসলিমিন ওয়া লিআম্মাতিহিম, যে মুসলিম শাসক বর্গের যদি তারা ভুল করে তাহলে তাদের ভুল শুধরে দেওয়ার জন্য তাদের সম্মুখে হকের কথাগুলো দ্ব্যর্থহীনভাবে বলা, এটি হলো ইমানদারি, এটির নামই হলো দিনদারি এবং এটাই হলো ইসলাম। কাজে সেই ইসলামের মূল কথাগুলো আমরা বলছি, আমাদের কথাগুলোকে আপনারা সদয় বিবেচনার জন্য নিন। এরপরে যদি আপনারা আমাদের কথা না রাখেন, বরং আপনারা যদি প্রশাসনিক ক্ষমতার বলে, রাষ্ট্রীয় ক্ষমতার বলে, বন্দুকের নলের জোরে, অথবা আপনাদের ওই বামপন্থী রামপন্থী মিত্রদের এই সকল লোকদের তাদের উৎসাহিত করার জন্য ভাস্কর্য যদি এভাবে নির্মিত করেনি, আমরা আপনাদের সঙ্গে যুদ্ধে জড়াবো না, আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটাবো না, আমরা রাষ্ট্রের বিরুদ্ধে হয়তো বিদ্রোহ করব না, কিন্তু এটা মনে রাখবেন যে এর কারণে এদেশের আলেম সমাজের কাছ থেকে আপনারা যোজন যোজন দূরে চলে যাবেন। আলেম সমাজ যারা সত্যিকার অর্থে ইসলামকে ন্যূনতম ভালোবাসে, তারা কখনোই এভাবে রাষ্ট্রীয় পর্যায়ে ব্যাপকভাবে মূর্তি সংস্কৃতিকে মেনে নেবে না। কাজেই আমি আবারও বলবো, যদি এদেশের ইসলামপন্থীদের তাদের আপনাদের ম্যান্ডেটের প্রয়োজন হয়, এদেশের ইসলামপন্থীদের ভালোবাসা যদি আপনাদের প্রয়োজন হয়, আর ব্যক্তিগত জীবনে আপনারা যদি পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে দায় মুক্তি চান, তাহলে অবশ্যই আপনাকে ভাস্কর্য বিরোধী অবস্থানে যেতে হবে। আপনারা বঙ্গবন্ধুর নামে অন্য যে কোনো কিছু তৈরি করতে পারেন যেটাতে ইসলামের কোনো দ্বিমত নেই, বা ইসলামের পক্ষ থেকে এবং মুসলিম জাতিসত্তার পক্ষ থেকে, এবং বিশেষ করে শাআইরে ইসলাম, ইসলামের যে পরিচায়ক বিষয়গুলো, সেই শিয়ারে ইসলামের উপর কোনো আঘাত আসে না। রাষ্ট্রীয়ভাবে ব্যাপকভাবে বড় ধরনের মূর্তি স্থাপন করা, এটি শিয়ারে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক এবং ইসলামের মূল পরিচয়ের উপর আঘাতকারী, এবং মুসলিম জাতিসত্তার যে তাদের যে বৈশিষ্ট্য এবং তাদের যে পরিচয়, সেই পরিচয়ের সাথে সাংঘর্ষিক। কাজে সেই জায়গাটিকে আপনারাই বিবেচনা করুন। আমরা আমাদের মধ্য থেকে যারা বলেছেন, এমন অনেক আক্রমণাত্মক কথাও বলা হয়েছে, এটি আবেগের বশবর্তী হয়ে বলা হয়েছে। হয়তো শেষ পর্যায় পর্যন্ত একটি রাষ্ট্রের বিরুদ্ধে জনগণ হয়ে, সাধারণ নিরস্ত্র মানুষ হয়ে আমরা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে পারবো না, বা যুদ্ধে যাব না, যুদ্ধে জড়াবো না, তাদের সঙ্গে আমরা সংঘাতে জড়াবো না। কিন্তু আমরা আমাদের যে হৃদয়ের যে ব্যথা, আমাদের হৃদয়ের যে আকুতি, আমাদের যে মর্মবেদনার কথা, আমাদের যে কান্নার কথা, আমাদের যে অশ্রু ঝরানো যে আবেগ মাখা আমাদের যে আহ্বান, সেটা তো আমরা জাতির কাছে বলেই যাব এবং বলতেই থাকবো যতদিনে দেহে প্রাণ আছে, যতদিনে ধমনীত রক্ত আছে, এবং যতদিন এর হৃদয়ে স্পন্দন অবশিষ্ট থাকবে ইনশাআল্লাহুল আজিজ। কাজী আজকের বক্তব্যের মাধ্যমে আমি এই সকল ভুইফোর সংগঠন যারা রয়েছে, মুক্তিযুদ্ধ মঞ্চ নামক কিছু কিছু সংগঠন, তারা আমাদের এই ইমানি বক্তব্যগুলোকে তারা প্রোটেকশন, তারা কাউন্টার করছে, তারা আমাদের এই বক্তব্যগুলোর প্রতিবাদ করছে। আমরা বলবো যে মুক্তিযুদ্ধের মঞ্চ নাম দিয়ে মুক্তিযুদ্ধকে তোমরা কলঙ্কিত করার চেষ্টা করবে না। তোমরা তোমাদের এই অপবিত্র নাপাক খেয়াল যদি বাস্তবায়ন করতে চাও, তোমাদের এই অপবিত্র চিন্তা দর্শন যদি বাস্তবায়ন করতে চাও, বলতে চাও, তাহলে তোমরা তোমাদের অপবিত্র কোনো ওই মূর্তি পূজারী কোনো শিরোনাম সামনে আনো। বাংলাদেশের মুক্তিযুদ্ধ মূর্তি ইস্টাবলিশ করার জন্য হয়নি। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঘোষিত হয়েছিল ইনশাআল্লাহর নাম নিয়ে।
বঙ্গবন্ধুর 7ই মার্চে রেসকোর্সের ময়দানের ভাষণের সর্বশেষ বক্তব্য ছিল তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর ভিত্তিতে যে দেশটা মুক্ত এবং স্বাধীন হলো, সেই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তোমরা ইনশাআল্লাহ বিরোধী, বিসমিল্লাহ বিরোধী, একত্ববাদ এবং তাওহীদ বিরোধী চেতনা বাস্তবায়ন করার জন্য তোমরা মাঠে নামবে। এর চেয়ে বড় ধোঁকাবাজি, প্রতারণা জাতিসংঘের কিছুই হতে পারে না। এই জনবিচ্ছিন্ন এই কিছু নাস্তিক মুরতাদ, এবং আমার কাছে মনে হচ্ছে প্রশাসনের মধ্যেও 2-4 জন নাস্তিক মুরতাদ রয়েছে যারা চাচ্ছে সরকারকে সম্পূর্ণ ইসলামপন্থীদের সাথে একটি সাংঘর্ষিক অবস্থায় নিয়ে যেতে, এবং এর মাসুল অতীতেও সরকারকে গুনতে হয়েছে, আওয়ামী লীগকে গুনতে হয়েছে। আমরা আশা করব যে সরকারের বোধোদয় হবে এবং চিহ্নিত সেই মহল, আমাদের মধ্য থেকে পরাজিত সেই ঘাপটি মেরে দুষ্ট চক্র, যাদের সাথে প্রশাসনের নাস্তিক মুরতাদদের দোসর চক্রটি জড়িয়ে তারা দেশব্যাপী আজকে আবার সরকারকে ইসলাম বিরোধী একটি শক্তি হিসেবে চিহ্নিত করবার যে পায়তারা করছে, সে ব্যাপারে তারা সতর্ক হবে। এবং সেই সাথে আমি দেশবাসীর কাছে আমার বর্তমান এই অবস্থান ব্যক্ত করে আমি আপনাদের সকলের কাছে দোয়া কামনা করি, সকলের আন্তরিক সহযোগিতা চাই যে ইনশাআল্লাহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত যেন হকের উপর অটল এবং মজবুত থাকতে পারি, দৃঢ় থাকতে পারি, এবং আমাদের এই কথা, আমাদের বক্তব্য কোথাও কোনো গোজামিল নেই। বাইরে যেটা, ভিতরেই সেটা লালন করি, মুখে যেটা উচ্চারণ করি, হৃদয়ে সেটাই বিশ্বাস করি। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন চলমান এই অপপ্রচারণার এই যে যুদ্ধ, এই যুদ্ধে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শত্রুদেরকে ব্যর্থ করে দেন এবং আল্লাহ যেন আমাদেরকে সফল কাম করেন। তাছাড়া হেফাজতে ইসলামের আরেকটি বিষয় রয়েছে, সেই কথাটি বলতে হবে। সেটি হলো যে হেফাজতে ইসলামের যে নতুন নেতৃত্ব নির্বাচন হলো, সেই নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রশাসনের একটি মহল নানাভাবে আমির হেফাজত সহ শীর্ষ নেতৃবৃন্দের উপর ব্যাপকভাবে চাপ প্রয়োগ করেছিল তাদের মনোভূত নেতৃত্ব নির্বাচন করার কারণে। কিন্তু তাদের মনোভূত নেতৃত্ব নির্বাচন না হওয়ায় তারা ব্যাপকভাবে খেপেছে। আমরা তাদেরকে বলবো যে ভাই, আপনারা বোঝার চেষ্টা করেন, হেফাজতে ইসলাম তো সরকারের কোনো অঙ্গ সংগঠন নয়। হেফাজতে ইসলাম তার আপন জায়গা থেকে দায়িত্ব এবং ভূমিকা পালন করবে, এবং সরকারের ইসলামের সপক্ষের যে কোনো ভূমিকাকে ইনশাআল্লাহ অতীতের মতো ভবিষ্যতে হেফাজতে ইসলাম সহযোগিতা করবে, এবং ইসলাম বিরোধী যে কোনো ষড়যন্ত্র দেখলে হেফাজতে ইসলাম নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্র এবং সরকারের কাছে দাবি উত্থাপন করবে, দৃষ্টি আকর্ষণ করবে। এবং আমরা আশা করি শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জীবনের অন্তিম সময় পর্যন্ত যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী সহ সরকার তাকে সমীহ করেছেন এবং তার পরামর্শ এবং দিক নির্দেশনাগুলোকে আন্তরিকভাবে গ্রহণ করেছেন, ভবিষ্যতেও বর্তমান আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ আমরা সরকারের এই ধরনের যে কোনো ক্ষেত্রে দিক নির্দেশনা দেব, পরামর্শ দেব, এবং আমরা আমাদের যেই সাংবিধানিক অধিকার অনুযায়ী আমরা রাজপথ দাবি দাওয়া শান্তিপূর্ণভাবে আমরা আমাদের দাবি দাওয়াগুলো উত্থাপন করব। কাজেই এই বিষয়ে হেফাজতকে নিয়ে অতিরিক্ত মাথা না ঘামানোর জন্যই আমরা সংশ্লিষ্ট সকল মহলকে এবং অতিমাত্রায় খুব দুশ্চিন্তাগ্রস্ত না হওয়ার জন্য আমরা সকল মহলকে আহ্বান জানাবো। হেফাজত যেভাবে 2013 সালের যেই চেতনা থেকে প্রতিষ্ঠিত হয়েছিল, আগামী দিনেও হেফাজতে ইসলাম ইনশাআল্লাহ সে ধারাই পরিচালিত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকল কার্যক্রমকে আল্লাহর দ্বীনের জন্য কবুল করেন। দেশ, জাতি এবং ইসলাম একই সূত্রে গাথা। আমাদের এই কার্যক্রমগুলো যদি সফল হয়, বাংলাদেশ সফল হবে, বাংলাদেশের জাতি তারা সফলতার দিকে অগ্রসর হবে, এবং ইসলাম এদেশে ইনশাআল্লাহ গৌরব নিয়ে টিকে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক, দীর্ঘ সময় পর্যন্ত আপনার লাইভ প্রোগ্রামে বহু মানুষ এখানে সম্পৃক্ত থেকেছেন। তাদের সকলকে আজকের লাইভ প্রোগ্রামে সম্পৃক্ত থাকার জন্য, সংযুক্ত থাকার জন্য, ধৈর্য ধরে সময় দেওয়ার জন্য অভিনন্দন এবং শুকরিয়া জ্ঞাপন করে আমার এই বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।